বলো। কি করছিস? রুটি করলাম। ও, আর দে, আমি খালি শাকের তরকারি খাচ্ছি, রুটি দে। রুটি নিয়ে কি করবে? রুটি খাবো শাকের তরকারি দিয়ে। তোমার ওখানে শিম্পাঞ্জি গুলোকে খাওয়াবে নাকি? না না, আমি খাবো। বাকি সবাই চিড়ে খাচ্ছে। বান্দররা তো ছোলা খায়, বান্দররা তো কলা খায়, চিড়ে খাচ্ছে যে? কে বললো খায় না? সব খায়। বেশিরভাগ বান্দর তো কলাই খায়। তো কলা তুই পাঠা, তুই গাছে থাকলে। আমি কেন পাঠাতে যাবো? আমি তো হাতি। আমি কেন কলা পাঠাতে যাবো? তো হাতিও তো খায়, খায় না কলা? না, খায় না। হাতি খায়, হাতি এমনি তো খায় না। উম, কে বলেছে? তুই দেখেছিস খায় না? আমি দেখেছি তো। তুই ওর কবে থেকে হয়ে গেলি হাতি? আমি কেন খায় কে আমাকে বললে? বুঝলে? কে বললো? আমি বললাম? না, যে বললো তাকেই বলছি আর কি। সে শুনতে পাবে কি করে? আমি তো হেডফোন লাগিয়েছি। তো শুনতে পাবে না। তো রুটি আর কি করবি? আলু ভাজা, গরম গরম মিষ্টি। ও, হ্যাঁ, তুই বলতে ভুলে গেছি। আর গরমকালে রুটি খাচ্ছিস? গরমকালে তো লোক ভাত খায়। কি গরমকালে রুটি? আমাদের এখানে গরম পড়ে নাই। আমার এখানে তো গরম পড়ে গেছে। তোদের এখানে কি গরম পড়েছে না ঠান্ডা? ঠান্ডা। এখন ঠান্ডা আছে? আর এখানে গরমে থারথার করে। তো তোর সাথে দিনকে দেখা করে নিব রে, বাসে। রাতে ফোন করতে না করতেও পারি। কেন? হুম? কেন? কেন ওটা বলতে পারবো না। না, কেন বলতে পারবি না শুনি? কি কেন এমন বলতে করবি? পারবো না? কেন বলতে পারবি না সেটা বল। কারণটা একটা কেন কিছু আছে। নিজেই জানি না। হ্যাঁ? কেনটা তো আমি নিজেই জানি না, যে তোমাকে কি করে বলবো। না, যেরকম তুই ঘুমিয়ে পড়বি, কি কোথাও ফান দেখতে যাবি, কি কোথাও নিমন্ত্রণ বাড়ি খেতে যাবি, এরকম তো কারণ থাকতে পারে না। আর নাহলে খামাখা। রোজই তো ঘুমাচ্ছি, একদিন যদি জেগে থাকে একটু কি হবে? মেরে দেবো। জেগেছিলাম তো সেদিন। সকালে উঠে টিউশন পালালাম। বলছে কি রে, রাতে ঘুমাচ্ছি নাকি? চোখ মুখ গুলো ফুলে গেছে, রে কেলো করেছে, সব বুঝে গেছে। স্যার বলছে এত ঘুমিয়েছি যে তোর মুখ ফুলে গেছে। স্যার বলছে তাই নাকি? আমি বললাম হ্যাঁ। স্যার বললো ঠিক আছে আয়। কে জিজ্ঞেস করছিল? তো স্যার? কে তো স্যার জিজ্ঞেস করছিল? আচ্ছা, বান্ধবীগুলো কি জিজ্ঞেস করেন? ওদেরকে ওরা তো জানে যে আমি কিছু করছি। মানে একদিন বলেছি কতক্ষণ বেশি? 2 ঘন্টা। সেদিন কটা পর্যন্ত কথা বলেছিস? তড়িয়ে দেবো ফট করে। আর সঙ্গে তুই যেন কত পর্যন্ত কথা বলি? 4টে পর্যন্ত না? 4টে পর্যন্ত তো বলেছিলাম। দেখতে পেয়েছি, দেখতে হয় একটু ধরে। আমি বলে গেছি কটা পর্যন্ত কথা বলেছিস। আমি জানি তো, ওই জন্য ভেটা গিয়ে একটা ঢিল মেরে দিল, লাগলে ভালো। না লাগলে তুই বলে দিবি, আমি জানি। তোমাকে আমি চিনি না। চিনিস আমাকে? আজ আমার অনেকগুলো টাকা খরচা হয়ে গেল জানিস? কেন? সেইখানে বেতন দিতে গিয়ে। কি করতে যা?
টিউশনে বেতন দিতে গিয়ে আমার 300 টাকা খরচা হয়ে গেল। ও, কেন অনলাইনে দিচ্ছিলিস নাকি? হ্যাঁ মা, আরে আমার কাছে ছিল, ওটা আমার ও, টাকা ছিল। মা বললো যে দিয়ে দে বাবা, দিয়ে দে, তোর বাবা ওরা আমাকে দেবে আমি নেমে জানি। আবার কটা একটা বই কিনেছিলাম, হুম। ওটা 500 টাকা। মা বললো তুই কিনে নে, তোর বাবা টাকা কিনে নেবে। শালা ওটাও দেয়নি, 800 টাকা। তো তুই দিস কেন? এই বাবা আমাকে এমন মায়া করে বলে না, আমার খুব কষ্ট লেগে যায় জানো তো। তাহলে আমি তোকে মায়া মায়া করেই বলবো, ঠিক আছে, দিবি আমাকে, হ্যাঁ? কি তো বলবো মায়া শোনাবো, করে? আমি বলবো তো শোনাবো, তাহলে আমাকে 10,000 টাকা দাও না, আমি দার্জিলিং থেকে ঘুরে আসি। বলছে বজ বজ করে কিছু বুঝতে পারছি না। বলছি তোকে বলবো যে আমাকে 10,000 টাকা দাও না, আমি দার্জিলিং থেকে ঘুরে আসি। ও বাবা, এটা দিয়ে কি করবে? আর তুই তো যাবি না। এখন গিয়ে কি করবি দেখি? কি করবো, ঘুরবো, খাবো। রাতারাতি মানুষের টাকা। আর আর তুই গেলে, তুই সঙ্গে গেলে হানিমুনটা করে ফেলবো অবশ্যই। যাবো না আমি। কেন? আর না করলে? তাও যাবো না। তাহলে আমাকে দে, আমি ঘুরে আসি। আমি তো বলবো না। দেখ তো শাশুড়িকে বলবো তোমার বৌমা পয়সা দিয়েছে, আমি ঘুরে আসি দার্জিলিং থেকে। ব্যাটা কি তোমাকে বলছে? এ বাবা আমি 800 টাকা পাঠিয়েছি, কিসে? আমার বাবাকে যে দিয়েছি না, প্রথমে 500, ওখানে দিয়েছি 800। হুম। হ্যাঁ, বলবো আমার টিউশনে বেতন বাকি রেখে গেছে, দাও আমাকে দাও, নিবো। আর একটা বলবো বাবা বইটা আনতে হবে, জলদি টাকা দাও, বলবো 800 টাকা ঠিক। হুম। তুই একটা অনলাইন খুলে ফেল। কেন? পয়সা পাঠিয়ে দিবি আমাকে, আমি তোকে বলবো টুকুস করে পাঠিয়ে দিবি পয়সা। এইটা আমি পয়সার খুনতে বসে আছি যে, শালা। আর তো পয়সা খনে দিয়ে বসে আছিস। তুই বলছিস তো, দাঁড়া, ফোন তো সিগন্যাল দিচ্ছে, ফোন তো খুলে দি। লালে শোন না, তুই আমাকে একটা গিফট দিবি, আমি তোকে 10,000 টাকা দেবো, ঠিক আছে? 10,000 টাকা তুই আমাকে আবার ঘুরে দিয়ে দিবি, ঠিক আছে? আমি 10,000 টাকা নেবো না, ঘুরেও দেবো না, কোনো ব্যাপার না, এই ধারে আমি যাই না। না না, তুই কালকে বললি না যে একটা কিস্তি দিলে 10,000 টাকা, হুম, তো ওই জন্য আমি তোকে দেবো, তুই আমাকে একটা কিস্তি দিবি। না আর তারপর তুই 10,000 টাকা বলবি না গো, দাও তুমি ঘুরে এসো। না না, এখানে বিনা পয়সায় ও কিস্তিটা নিচ্ছে। কি? হ্যাঁ, বিনা পয়সা কোথায়? না আমি না, তোকে তো তুমি এখানে বিনা পয়সায় আমার কিস্তিটা নিয়ে নিবে, আমি জানি, বুঝতে পেরেছি। তুই আমাকে ধার দে, আমি তোকে আবার বড় পরে না দিয়ে দেবো, আবার কি? আমি ধারও দেবো না, ধার নেবো। দেখ, সুদ সমেত দেবো। আমার সুদও দরকার নাই, কি ধারের কি কি সুদ দেবে তার ঠিক আছে, আমার দরকার নাই। না, সুদ সমেত দেবো, দেখ। আমি নেবো না, আমি সুদের টাকা খাই না। আর ঠিক আছে, সুদের টাকাটা না আমি খেয়ে নেবো, কি আছে? আমি সুদের টাকায় খাওয়া হয় না। দেখ, আমি সুদ দেবো আর আমি নিজেই খাবো। আমি খাইও না, খাইও না, আর দিইও না। না, এটা তো করলে হবে না। এ বকনো মাত্রা গরম করে দেয়, ইচ্ছা করে ধরে ঠুকে দিই। তাহলে থেকে যাবো, পয়সাও নিতে হবে না, তুই আমাকে কি গেলে দিবি, ঠিক আছে? এখন এইসব করো না, এখন আসুন, এখন বিয়ে সম্বন্ধে আনতে হবে না, আমি চুপ করে গেছে। ও, ভালো হয়েছে। ও আসবে একবার করে, ও 2-4 দিন, 2 দিন নিয়ে বেশি কথা বলবে না, 2 দিন বলবে নিয়ে আবার চলে যাবে, কোনো ব্যাপার ঝামেলা নিয়ে আরই নয়। মানে কি করতে চাইছিল?
যে আমি যখন একা আছি ওকে কেন মিঙ্গেল থাকতে দেবো, ওকে ওই ঝামেলা লাগিয়ে দিয়ে পালিয়ে যাই, ও সিঙ্গেল হয়ে যাবে আবার। তারপর তুই আবার ধরবি, আবার আসবে, আবার এসে ভেঙে দিয়ে পালিয়ে যাবে। হ্যাঁ, ও ভাঙতে চাইলে আমি ভাঙবো নাকি? এ কি রে গর্ধপ! আমি তো কালকে মেসেজও করেছিলাম ওকে, মেসেজের রিপ্লাইও দেয়নি। দেখেছো মেসেজ? কি জানি দেখি নাই, ফেসবুক থেকে করেছে। ফেসবুকে দেখলেও আমার রাজপুত্রিকো জানি নাকি যে ওর ছবিটা আসবে নিচেতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দাঁড়াও, প্রত্যেকটা পাঠিয়েছিলাম, হোয়াটসঅ্যাপটা দেখতে দাও। হোয়াটসঅ্যাপে ও সিন করবে না, ও সিন না করে মেসেজ করে নেয়, ওর ট্যালেন্ট আছে। তো জানি। আর তুই আবার তোর আগে ওই ফোনটা থেকে করেছিলিস, আমি ভাবলাম আবার কি হয়ে গেল, ফোনে রিচার্জ শেষ হয়ে গেল নাকি। আমি তারপর দেখলাম না, রিচার্জ শেষ হয়নি। আমার কি অসুবিধা হচ্ছে বলো তো, আমি নিজেই খুঁজে পাচ্ছি না গো। ডাক্তার দেখাতে হবে মনে হচ্ছে আমাকে। কেন, কি হচ্ছে? জানো না নাকি ডেট মিস হয়ে গেছে, আর সমাপ্তির সাথে আমার একই দিনে ছিল, ঠিক আছে? ও তো হয়ে গেছে, কত ঠিক হতে গেল, আমার এখনো হয়নি। সাথীর সাথেও আমার ডেট ছিল, ওটাও বেরিয়ে গেছে। কি হচ্ছে আমার শরীরে? প্রবলেম হয়। মাঝে সাথে নয়, 3-4 মাস এরকম প্রবলেম হচ্ছে। হচ্ছে না, হয়তো লেটে হবে। আমার তো শিবরাত্রিতে হয়ে গেলেই হয় না। কেন? কেন ঝাঁটা চোটা জানিস না নাকি? উঠতে পারবো না, কি জ্বালা! কেন যাই হাত ধরে দেয়। যা যা যা, এখন ডাক্তার খানা যা। দাঁড়া দেখি শিবরাত্রিটা কবে আছে। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, শিবরাত্রি পেরিয়ে গেল। এলো পড়েছে পড়েছে। আজ হচ্ছে তোর 15 তারিখ। 15 তারিখ তো? আজকে কত তারিখ? ফেব্রুয়ারি মাসের 15 তারিখ। আজ যদি 15 তারিখ হয়, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11। আরে কি জানি বাবা কি হবে। এবার আমার শিবরাত্রি হবে না মনে হচ্ছে। এবারে শিবরাত্রি হবে না। কি হবে না? শিবরাত্রি হবে না। হবে না? হুম। কেন, আমি তো সেদিনকে দেখছিলাম। দেখে না, আমার ক্যালেন্ডারে দেখায় না। আরে বাবা 26 তারিখে। 26 তারিখে? 26 তারিখে শিবরাত্রি হবে কি করে? আর যদি 5টা লেট হয়ে যায়, 20, 6 হবে না। আর যেদিন না হয়? না হলে আমি করবো। আমার ধরো ঠিক আছে, আমি সব কাজ ফাজ করেছি, নিয়ে হয়ে গেল, তাহলে লেগে যাবে না। আজকে শিবরাত্রি করে তাহলে কি আমার নাম করে জল ঢালবি, ঠিক আছে? বুঝলি? হুম। বলি তাহলে আমাকে চাইবি রে, ভালো না তার কাছে। আমি ভাই কাউকে চাইবো, আমি ডাইরেক্ট জল ঢেলে দেবো, কষ্ট কথা। না, জল ঢেলে একটা মনস্কামনা করতে হবে না? আমি জানি মনস্কামনা এটা, চাই না তো। যে এইটা চাই এইটা চাই, কিছু চাই হয়তো রে। না, সব তোমারই দেওয়া। কোথায় আমার? শয়তানি বুদ্ধিগুলো। না, ওটা তো হবে না। আমি বলতাম মাকে বলছি দাও তো,
আমাদের দুজনের নামে পুজো দিয়েছে। এদের এখন সন্তোষী পুজো হলো না কালকে, তো কালকে পুজো দিতে গেলি? মা ফেরা বলি যাকে পুজোটা দিয়ে চলে এলো ঘর ধর দিয়ে। ভালো লাগছে না, ঘুম পাচ্ছে। ঘুম পাচ্ছে? হুম, কেন সারাদিন কি করলে যে ঘুম পাচ্ছে? অনেক কিছু কি করেছিস শুনি? তোকে বলতে আমার নিজে সবকিছু করেছি। তো বলতে হবে না, আমাকে জানতে হবে না, বইয়ের ব্যাপারে কি জ্বালা? এরকম বর কোথায় পাবি রে? যে সবসময় সব খোঁজ খবর রাখতে চাইছে। সূর্য, ওরে বাবা রে, সূর্য 23টা মেসেজ কখন পাঠালো আমাকে? ঠান্ডা নাকি আমি? সূর্য তো রিপ্লাই দেয়নি আমাকে। সূর্য খালি জিজ্ঞেস করছিল কেমন আছে। আমি লিখেছিলাম দেখতে পারতে পারতাম। হ্যাঁ কি সূর্যকে করবো নাকি ফোন? না, ওকে করলে তুই ভয় পেয়ে যাচ্ছিস। আরে না, ওর মা দেখলে বকবে। আহা, ওর মাকে বলবে যে বন্ধু ফোন করেছে। ও ভীতু নাকি? এ মা বকবে। এটা যদি তুই বলছিস ঠিক আছে, মা বকবে। আমি ফোন করলে সেইখানে একটা মানাবো। দাঁড়াও, বলছি এখন রাখছি, চেক করছি। কি কি? আমি নিজেই নিজেকে ব্লক করে দেখছি যে কি বলে। রাখছি। কখন করবি? আমি রাত্রেবেলা করলে করবো, নইলে আজকে আর নয়। আমি ফোন করে যাবো, বুঝতে পারি। এই মাথা আচ্ছা জায়গা তো। জ্বালা তো নিতেই হবে না। হ্যাঁ, আমি 5 মিনিটের মতো করবো রাত্রেবেলা। আমি দেখো, আমি যদি সত্যি অনেক ঘুমিয়ে যাই না, তাহলে আর করতে পারবো না, বুঝলে? গুড নাইট লিখে দেবো। তার আগে ফোন করে 8 ঘন্টা কথা বলবি। ভগবান, গুড নাইট কিসটা দিয়ে দেবো। আমি রাখছি, চল। ওই আমি মাথা। রাত্রে ফোন করবো। ঠিক আছে, ঠিক আছে।